যেটা তৈরি করেছে এর বিরুদ্ধে জাতিকে জাগানো দরকার, জাতিকে ভাবানো দরকার, জাতিকে প্রস্তুত করা দরকার, জাতিকে জাগিয়ে রাখা দরকার, তবেই কিন্তু জাতি জাগবে। আর যদি মনে করেন যে আমি মাইকে মুখ দিয়ে কথা বললে, আমি মসজিদে কথা বললে আমার রাজ্য সরকারও আমার বিরুদ্ধে চলে যাবে, তাহলে আমি বলতে পারছি না। আমার মনে হয় এরকম মুসলমান যতই থাকুক এদের দ্বারা কখনো সমাজের কল্যাণ হবে না। আজকে যে ওয়াকফ কালা কানুন, এটা তো কেন্দ্র সরকার তৈরি করেছে, ঠিক না বেঠিক? তাহলে এই আন্দোলনটা কার বিরুদ্ধে? কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে রাজ্য সরকার হঠাৎ করে নাক গলিয়ে দিল। কি বলল? আন্দোলন দিল্লি যে করো। ভাই আপনি বলুন, রাজ্য সরকারের এই কথাটা কি ধর্মপ্রাণ মুসলমান আপনাদের ভালো লেগেছে? হাত তুলে বলুন, ভালো লেগেছে? আপনাদের মনে কষ্ট দিয়েছে না, তাই না? এইখান থেকে আমি প্রকাশ্য রাজ্য সরকারকে বলছি, আপনি নাক গলিয়ে ভুল করেছেন, অতএব আপনি ক্ষমা চান। যদি ক্ষমা না চান, আগামী দিন বুদ্ধদেব যেমন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, যেমন বুদ্ধদেবের হাল হয়েছে আগামী দিন আপনারও হাল ওটাই হবে। কেন? আমরা গুনাহগার, আমরা গরিব হতে পারি, কিন্তু মসজিদের দুশ্মনের সঙ্গে, মাদ্রাসার দুশ্মনের সঙ্গে, আমার ধর্মের দুশ্মনের সঙ্গে কখনো আপোষ করে আমরা কাফের হতে পারবো না। তাই রাজ্য সরকারকে বলছি, যে কথা বলেছেন, অন্যায় করেছেন, এটার জন্য আপনি ক্ষমা চেয়ে নেন জাতির কাছে, যে হ্যাঁ ভাই আপনাদের বিষয়ে এটা বলা আমার ভুল হয়েছে। কেন? সংবিধান যখন আমাদেরকে রাইট দিয়েছে আন্দোলন করার, তাহলে রাজ্য সরকার কেন নাক গলাতে গেল? এই আন্দোলন তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে হবে। আমরা তো বলবো কেন্দ্র সরকার নিপাত যাক, আমরা তো বলবো ওয়াকফ কালা কানুন মানছি না, কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী আইন মানছি না, আমরা তো বলবো ফ্যাসিস্ট চিন্তাবাদী কেন্দ্র সরকার মানছি না। সে জায়গায় হঠাৎ করে রাজ্য সরকার নাক গলালো কেন? বলুন, এটা ন্যায় করেছে না অন্যায় করেছে? আচ্ছা, এই নাক গলাবার কারণটা কি জানেন? আমার তো ধারণা দুটো। নাম্বার ওয়ান, কেন্দ্র সরকার আইন করলো, যেটা আগে বললাম, 12 বছর কেউ যদি ওয়াকফ দখল করে রাখে তাহলে ওয়াকফ তার হয়ে যাবে। পশ্চিম বাংলার রাজ্য সরকার তিনি জানেন, তিনার নেতা মন্ত্রী হামলা চামলার মধ্যে ৭৫,০০০ বিঘে সম্পদ রাজ্য সরকারের লোকেরা দখল করে রেখেছে। কত? বলুন বলুন বলুন। ৭৫,০০০ বিঘে সম্পদ রাজ্য সরকারের আমলা চামলারা দখল করে রেখেছে।